ভ্যালেন্টাইন্স ডের আগের দিন বিকালবেলা মনটা খুব খারাপ করছিল বাড়ি যাওয়ার জন্য। ইতিমধ্যে মাও ফোন করে বললো, একটু বাড়ি আসবি, তোকে দেখতে ইচ্ছা করছে। এই শুনে কি আর নিজেকে কন্ট্রোল করা যায়? ট্রেন ধরে সোজা চলে গেলাম নবদ্বীপার বাড়িতে। গিয়ে মায়ের রিয়াকশনটা একবার জাস্ট দেখো। অ্যাকচুয়ালি মাকে আমি বলিনি যে আমি আজকে আসবো। তো বাড়ি ফিরে অনেক আদর টাদর খেয়ে একটুখানি বেরিয়েছিলাম কিছু কেনাকাটি করার জন্য। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর খেয়েছিলাম অনেক মিষ্টি, সাথে মায়ের হাতে বানানো পায়েস। পরের দিন সকাল থেকেই মা আমাকে নিয়ে বসলো, এই তোর চুলে সমস্যা হয়েছে, এই তোর হাত কালো হয়ে গেছে, সে হাতে এটা ওটা সেটা লাগিয়ে দিচ্ছে। না না, ভয় পেও না, এটা একটা ওই কফির স্ক্রাব টাইপকা কিছু একটা বানিয়ে দিয়েছিলো, সেটা লাগিয়েছিলাম। তারপরে স্নান টান করে গেছিলাম ঠাকুর ঘরে, ভালো করে প্রণাম টনাম করে গেছিলাম পাখিগুলোর কাছে। ওরা দেখো কি সুন্দর সুন্দর নতুন নতুন ডাক শিখেছে। আর মায়ের সাথে আর মিঠির সাথে ওদের আলাদাই জমে। আমাকে খুব একটা পাত্তা টাত্তা দেয় না। দেখো মায়ের হাত থেকে কি সুন্দর ভুট্টা নিয়ে খাচ্ছে, এ আবার একটুখানি ভয় পায়। তো একটু আস্তে আস্তে পা টিপে টিপে এসে সে মায়ের হাত থেকে নিল। আর ওপরে গিয়ে দেখি আজকে অনেক ফুল ফুটেছে। এদিকে পাখির ঘরটা মোটামুটি রেডি হয়ে গেছে, কদিন পরেই ওদেরকে শিফট করিয়ে দেওয়া হবে। দুপুরে খাবারে তো ছিল এলাহি ব্যবস্থা, এদিকে ভেটকি, ইলিশ আরও অনেক কিছু। কোনো মতে খেয়ে আবার বেরিয়ে পড়লাম কল্যাণী যাওয়ার জন্য। পরীক্ষার জন্য শিডিউলটা খুব চাপের যাচ্ছে, মানে তোমাদেরকে ঠিকঠাক ব্লগও আমি শেয়ার করতে পারছি না, বাট এক বেলার জন্য হলেও নবদ্বীপে গিয়ে মাকে দেখে বাড়ির সবাইকে দেখে মনটা খুব ভালো লাগছিল। বিকালে এসেছিল অর্পণদা, সব কিছু শেয়ার করছে নেক্সট ব্লগে।